এনটিপিসির পরীক্ষা পড়েছে ভুবনেশ্বর, শিয়ালদহ থেকে কীভাবে যাবেন? তাহলে চলুন সম্পূর্ণ এই ট্যুর গাইডটি আপনাদের মাঝে তুলে ধরি। শিয়ালদহ স্টেশন থেকে বাইরে বেরিয়ে সোজা পায়ে হেঁটে চলে যাবেন বাস স্ট্যান্ডের কাছে। এছাড়াও কিন্তু ট্যাক্সি ধরেও শালিমার স্টেশনে যেতে পারেন যদি আপনাদের ট্রেন শালিমার থেকে হয়। আমাদের ট্রেন যেহেতু শালিমার থেকে, তাই আমরা ট্যাক্সি করে না গিয়ে বাসে করে যাব। তাহলে চলুন কীভাবে বাসে করে যেতে হয় দেখিয়ে দিই। এই হচ্ছে ধুলাগড় যাওয়ার বাস, অর্থাৎ সাতটাগাছি যাওয়ার বাস। আপনারা চাইলে ট্রেনে কিন্তু সাতটাগাছি থেকে উঠতে পারেন, তবে আমরা একেবারে শালিমারই যাব। শালিমার যাওয়ার জন্য এই বাসে করে মাথাপিছু 20 টাকা করে ভাড়া নেবে। খুব সুন্দরভাবে আপনারা পৌঁছতে পারবেন 1 থেকে 1.5 ঘন্টায়। আমরা এখন দ্বিতীয় হুগলি সেতু অতিক্রম করছি, যাকে বিদ্যাসাগর সেতু নামে পরিচিত বা বিদ্যাসাগর সেতু বলা চলে। আর আমরা কিন্তু বলে থাকি একে দ্বিতীয় হুগলি সেতু। যাই হোক, এই সেতু পার করেই কিন্তু সামনে রয়েছে বিদ্যাসাগর টোল প্লাজা। এই টোল প্লাজার কাছে কিন্তু আমাদেরকে নামতে হবে। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে এবং আমরা এসে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন অর্থাৎ টোল প্লাজার কাছে। এখান থেকে জাস্ট কিছুটা সামনে হেঁটে গেলেই এই যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদেরকে বাইরে বেরোতে হবে। আর বাইরে বেরোলে কিন্তু আপনারা অনেক অটো, টোটো দেখতে পাবেন। এই যে টোটোগুলো দেখতে পাচ্ছেন, এই টোটো করে কিন্তু 15 টাকা করে ভাড়া নেবে মাথা পিছু। এক্ষেত্রে একটা শর্ত রয়েছে, 5 জন হতে হবে। আর যদি পায়ে হেঁটে যেতে চান তাহলে এই রাস্তা ধরে 750 থেকে 800 মিটার হেঁটে যেতে হবে আপনাদেরকে। এই যে বেতাই নগর যে বাস স্ট্যান্ড বা বেতাই বাজার যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডটা পার করে আসলে এই গেটের কাছে হলো শালিমার। আর আপনারা যদি টোটো করে আসেন তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন টোটো আপনাদেরকে এখানে নামিয়ে দেবে এই গেটের কাছে। যাই হোক, চলুন এবার শালিমার স্টেশনে আমরা খুব সুন্দরভাবে হেঁটে চলে যাই। আর এই হচ্ছে শালিমার স্টেশন। জেনারেলে 2টো কোচ রয়েছে পেছনে এবং 2টো রয়েছে সামনে। টোটাল ভিড় মোটামুটি একটু কমানো যাবে, যারা এক্সাম দিতে যেতে আসে তারা। আমরা এসে পৌঁছে গেছি শালিমার রেলওয়ে স্টেশন। আর আমাদের পাশে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ট্রেন নাম্বার 12821 ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনের মধ্যে সিসি মানে চেয়ার কার রয়েছে 2টি এবং M1 রয়েছে 1টি। আর এই যে প্যান্ট্রিকার রয়েছে। আর বাদবাকি যে কোচগুলো দেখবে প্রত্যেকটা হচ্ছে সেকেন্ড সিটিং, ঠিক আছে। ট্রেনের ভেতরে হচ্ছে আমাদের সিট, আমাদের মোটামুটি উইন্ডো সাইডটায় পড়লো না, মিডিল আর একদম এই সাইডেরটা। যাই হোক, ট্রেন 5 মিনিট লেট করে 9:20 ডিপার্চার করলো শালিমার রেল স্টেশন থেকে। আর আমরা বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্যে। আমাদের প্রথম যে স্টপেজ সেটি হচ্ছে সাতটাগাছি। তার আগে খুব সুন্দর একটি ট্রেনের ক্রসিং দেখতে পাচ্ছি বা ওভারটেক বলা চলে। যাই হোক, আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই। আর আপনাদেরকে বলে দিই, যদি জেনারেলি উঠতে চান এক্ষেত্রে কিন্তু এই সাতটাগাছি স্টেশনের থেকে না উঠে আপনারা খুব সুন্দরভাবে শালিমার চলে যাবেন, ঠিক আছে। তাহলে কিন্তু ট্রেনের যে সিট সেটা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। এখানেও কিন্তু এক্সাম যারা দিতে যেতে চাইছে তারাও কিন্তু হয়তো রয়েছে। যাই হোক, এরপর আমরা ট্রেনের ক্রসিং বা ওভারটেক দেখতে দেখতে ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আরেকটা কথা জানিয়ে দিই, আমাদের এই ট্রেনটা খড়গপুর হল্ট করে, এছাড়াও আরও অনেক স্টেশন কিন্তু হল্ট করে। এটা হচ্ছে মোটামুটি যাদের নেক্সট ডেতে এক্সাম রয়েছে তারা কিন্তু এই ট্রেনটা ধরে যেতে পারে। এছাড়াও যাদের মোটামুটি মর্নিং শিফটে রয়েছে তারাও কিন্তু খুব সুন্দরভাবে এই ট্রেনটা ধরতে পারে। আর যাদের মোটামুটি বি শিফট মানে সেকেন্ড শিফট এবং থার্ড শিফটে রয়েছে তারা মোটামুটি রাতের যে ট্রেনগুলো রয়েছে ভোরবেলা যেগুলো পৌঁছে দেয়, চাইলে ওই সমস্ত ট্রেনগুলো ধরেও কিন্তু খুব সুন্দরভাবে চলে আসতে পারে। আর আপনাদের যাদের কটক পড়েছে, এই হচ্ছে কটক স্টেশন, ঠিক আছে। চাইলে কটকও আসতে পারেন এই ট্রেনে করে। মোটামুটি ওই 3টে সাড়ে 3টের মধ্যে ট্রেন পৌঁছে দেয়। রাইট টাইমে চলার চেষ্টা করে এই ট্রেনটি, তাও মোটামুটি ধরে রাখুন 1 থেকে 1.5 ঘন্টা লেট থাকতে পারে যেহেতু সাউথ সেকশন। এরপর আমরা খুব সুন্দরভাবে নদীগুলো অতিক্রম করে আমাদের ডেস্টিনেশন অর্থাৎ ভুবনেশ্বর এসে পৌঁছে গেলাম। ওই সময় মোটামুটি 5টা হয়ে গেছে। 5টার সময় আমরা এসে পৌঁছালাম ভুবনেশ্বরে কিন্তু খুব ভিড় রয়েছে, কারণ এক্সাম যেহেতু। সময় হচ্ছে 5:51। আমি এখন বর্তমানে রয়েছি ভুবনেশ্বর বাস স্ট্যান্ডে। ওই ট্রেন থেকে নেমে পড়েছি। তোমাদের যদি এনটিপিসির এক্সাম পড়ে এক্ষেত্রে তোমরা ভুবনেশ্বর স্টেশন থেকে নামবে। যদি তোমাদের গীতা অটোনোমাস কলেজে যদি পড়ে এক্ষেত্রে তোমরা এই বাস স্ট্যান্ডে আসবে। এখান থেকে 20, 21, 64 এই সমস্ত বাসগুলো রয়েছে, ঠিক আছে। এই বাসগুলো ধরে খুব সুন্দরভাবে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছে পারো। সকালবেলার বাস মোটামুটি 6:10 ছাড়বে আর 8:30 পৌঁছাবে। এটা হচ্ছে মর্নিংয়ের যেটা 64 নাম্বার বাস, সেটার কথা বলছি। এখন বিকেলবেলার টাইম, বাস স্ট্যান্ডে ভিড় কিছুটা এরকম। এখান থেকে বাস সার্ভিস সবসময় পেয়ে যাবে। দেখি বাস ধরে যাই আর সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে আমরা টিকিট করে নিলাম ভুবনেশ্বর থেকে। 35 টাকা করে ভাড়া পড়লো মাথা পিছু। আর 20 নাম্বার বাস, ঠিক আছে, বাস নাম্বার 20। আর এই যে সামনে যে তোমরা 64 দেখতে পাচ্ছ, এই যে 64, এই 64 পুরোপুরি একদম তোমাদের এক্সাম সেন্টারের সামনে যাবে, ঠিক আছে।
এই যে বাস আমাদেরকে এই মোড়ে নামিয়ে দিল, এবার এখান থেকে আমাদেরকে সোজা যেতে হবে, ঠিক আছে। ওই মোটামুটি এখান থেকে কলেজ ডিস্টেন্স ওই 1 কিলোমিটার মতো, চাইলে পায়ে হেঁটেও যেতে পারো, বাট এখন কিন্তু এখানে অটো বা এক্সেট্রা কিছুই দেখতে পাচ্ছি না। বাসটা যাচ্ছে, এটা হচ্ছে 64, ঠিক আছে, একেবারে কলেজের সামনেই যাবে, ঠিক আছে বাস। আর আমরা এখন পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছি। আর সময়ের কথা যদি বলি, এখন সময় প্রায় 8টা, ঠিক আছে, মানে প্রায় 2 ঘন্টা সময় হয়ে গেছে, প্রায় অলমোস্ট 9টার কাছাকাছি। এ হচ্ছে আমাদের রুম, ঠিক আছে, এটা হচ্ছে নন এসি রুম। আর এই রুমটাই আমরা নিলাম, 2 জন মিলে থাকবো। নন এসি রুমের প্রাইস হচ্ছে 650 টাকা করে। আর তোমরা যদি এসিটা নাও এক্ষেত্রে মোটামুটি ওই 850-900 টাকার মতো পড়বে, তাই না? ঠিক আছে, মোটামুটি খারাপ না। ওইদিকে ওয়ার্ডরোব থেকে শুরু করে এদিকে টিভি রয়েছে, চেয়ার রয়েছে, সব ঠিকঠাক আছে। ওয়াশরুমও বেশ ক্লিন আর পুরোপুরি বলতে গেলে নতুন একদমই। ওয়াশরুমটা একটু দেখায়, হ্যাঁ তোমাদেরকে, এই যে দেখো পুরো একদম ঝা চকচকে রয়েছে। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এদিকে বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে। সময় হয়ে গেছে 9:17। এদিকে রয়েছে গীতা অটোনোমাস কলেজ, আর ঠিক তার পাশেই এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে, এখানে খাওয়া দাওয়া করবো আমরা। আর কলেজটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর কালকে সকালবেলা দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে এখানে মোটামুটি বিরিয়ানি অর্ডার করলাম। ভাত বলে তো কিছুই নেই, বিরিয়ানিটা খাবো, তো 130 টাকা প্রাইস। আর রুমটাও ঠিকঠাক রয়েছে। এই হচ্ছে বিরিয়ানি। এই ছিল মোটামুটি একটি ট্যুর গাইড যারা পরীক্ষা দিতে আসতে চাইছেন মোটামুটি এই গীতা অটোনোমাস কলেজে, ঠিক আছে। আমি কিন্তু গীতা অটোনোমাস কলেজটাই ফোকাস করেছি। এছাড়াও মোটামুটি ট্রেনে আসার সময় অনেকের সাথে দেখা হয়েছিল, এই আশেপাশে পড়েছে। গীতা অটোনোমাস কলেজের লোকেশন কিন্তু বারবার করে দিচ্ছে খুর্দা রোড জংশন, বাট আপনারা ভুবনেশ্বর থেকেও কিন্তু খুব সুন্দরভাবে আসতে পারেন, যেটা আপনাদেরকে দেখিয়েছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু গীতা অটোনোমাস কলেজ, ঠিক আছে। আর আমরা রয়েছি এই হোটেলে। হোটেল থেকে বাইরের ভিউটা কিছুটা এই রকম, বেশ দারুণ কিন্তু ভিউ, ঠিক আছে। বাট একদমই এক্সাম সেন্টার থেকে মাত্র 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে রয়েছে এই হোটেলটি, ঠিক আছে। সো ঠিক আছে, বাস এইটুকুই ভিডিও শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, আর যদি হেল্পফুল হয় একটি লাইক করবেন।